এই তো বন্ধুরা, প্রথমে রান্নাগুলো দেখে নিচ্ছি, রান্নাগুলো কেমন হয়েছে তা একবার দেখ। আর পাখি এসে না খুব সুন্দর গান শোনে, বুঝছেন? পাখির গানে একবারে মুগ্ধ। সকাল সকাল পাখির গান শুনতে কার না ভালো লাগে বলুন? এবার কি কি রান্না হবে সেটাই দেখাচ্ছি বন্ধুরা, সবগুলো দেখে নেন। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে কাঁচামুখ, কাঁচামুখকে ভিজিয়ে রেখেছি, তারপরে সিদ্ধ করে রেখেছি। সিদ্ধর সাথে কিন্তু কিছুই দিই নেই। পায়েসটা হয়ে গেছে। এখন পায়েসটা বাদরে ঢুকিয়ে নিচ্ছি, সকালবেলার ওই পূজা দেওয়ার জন্য আর কি 2 বাটিয়ে নিয়ে নিচ্ছি। আর বাকিটা দুপুরবেলার জন্য থাকবে, গোপালের রাজভোগ দেওয়ার জন্য বাকিটা থাকবে আর কি। তো এই তো 2টা বাটি নিয়ে নিলাম, তারপরে যাচ্ছি পূজা দিতে, সকালের পূজা আর কি। এটা একবার ভোর ভোর হয়ে গেছে। আর এবার চলে আসলাম রান্না করতে। প্রথমে ডালটা ফোড়ন করব। ডালটা তো কী ডাল কীভাবে করছি সেটা তো বলছি বন্ধুরা। ফোড়নে দেবো 5 ফোড়ন, একবারে সাদা সিদ্ধা একটা শুক্তো ডাল আর কি। তো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিব। এবার লঙ্কা তেজপাতা ভাজা হলে ওই যে আদাটা দিয়ে দেব। নুন হলুদ সবে দিয়ে দিলাম। এবার ফোড়নটা সরাসরি ডালের ভিতরে ছেড়ে দিলাম আর কি। ডালটা আমি দেখাই না তেমন একটা। তারপর আজকে শুক্তো ডাল তো একবারে নর্মাল একটা শুক্তো ডাল করলাম। ডালটা খেতেও না অসাধারণ লাগে, ঠাকুরের ভোগের পাক খুব ভালোই লাগে খেতে। এই তো বন্ধুরা, এবার ওই কুমড়ো ঘন্ট করবো, বুঝছেন? কুমড়ো ঘন্টের জন্য সিমের বিচিটা একটু জলের ভিতরে দিয়ে দিলাম, তারপরে কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার নুন হলুদ লঙ্কা চিনি আর একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা সিদ্ধ হইতে থাকুক। এটাকে কিন্তু ওইদিকে নিয়ে যাই, ওইদিকে নিয়ে গেলে আমার একটু সুবিধা হবে আর কি। আর এদিকে আমি অন্যগুলো করব। কড়াইটা দেখেন, কড়াইটা হাত দিয়ে দেখি যে কড়াইটা খুব গরম হয়ে গেছে। এবার কড়াইটা এদিকে নিয়ে আসলাম, তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে শাকটা ফোড়ন করে নেব। শাকটা হলো ঢেঁকির শাক। আপনারা কী নামে চেনেন তা জানি না বন্ধুরা, আমরা কিন্তু ওই নোয়াখালীতে এটাকে ঢেঁকির শাকে বলি। আর ঢেঁকির শাকের সাথে কিন্তু ওই নুন হলুদ আর চিনিটা দেওয়া আছে। আর শাক সোমবারে আমি ওই যে বাদাম বাদামটা দেবো আর কি। ওই বাদামটা ভেজে একটু লালচে করে ভেজে তারপরে দেব। এই তো শাকটা ফোড়ন দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে না? এই তো শাকটা হয়ে গেছে। ওই যে ভগবানের ভোগের জন্য এক সাইড করে একটু নিয়ে নিচ্ছি, আর বাকিটা অন্য বাসনে রেখে দেব। এবার ভাজিগুলো করে নেব। প্রথমে বেসন ভাজিটা করতেছি, কুমড়োর বেসন আর কি। কুমড়োর বেসনটা ভাজি করতেছি। এই তো কুমড়োর বেসনটা ভাজি হয়ে গেলে অন্যগুলো করে নেব। আর ওইদিকে তো ওই যে কোমর সিদ্ধটা হচ্ছে, ওইটা একটু খেয়াল রাখতে হচ্ছে, কারণ ওইটা যদি একটু নিচে লেগে ওঠে ওই জন্য একটু খেয়াল রাখতেছি আর কি। আর এই তো দেখুন ওই যে পুঁটি ভাজিগুলো, মানে কোমর আর শাকের আলু, ভগবানের ভোগের জন্য আয়োজন করতে করতে অনেক কিছুই হয়ে যাবে, বুঝছেন বন্ধুরা? দেখা যায় কিন্তু অল্প, কিন্তু অনেকগুলো হয়ে যায়। এই তো শাক ভাজি সব কিছু নামিয়ে নিলাম। এবার ওই যে কাঁকরোল আর আলু ভেজে নেব। এটা কিন্তু দমের মতো হবে আর কি। একটু হালকা একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। আর ওইদিকে কোমরগুলো নামিয়ে রেখে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিছি। ভাতটা কিন্তু আমি ওই ভগবানের জন্য করার সময় পোলাওর মতো করে করে নিই। মাঠটা ফেলে নেয় আর কি, মাছ শুদ্ধ হয়ে যায়। জলটা একটু মাপে দিলে ওইভাবে হয়ে যায়। এবার ওই যে মশলাগুলো ছেড়ে দিলাম, কী কী দিলাম সেটা তো আপনারা দেখে নিলেন, আমি কিন্তু দেখাই নাই। আর চিনি তো থাকবেই, রান্নাতে চিনি থাকবে না সেটা কি হয় বন্ধুরা বলুন তো? আর গোপাল সোনার জন্য রান্না করতেছি, একটু মিষ্টি মিষ্টি হলে গোপাল সোনা একটু ভালোবাসবে আর কি। আমি আমি বলতেছি আর কি, কিন্তু তরকারিটা মিষ্টি হয় না বন্ধুরা, টেস্টটা বেড়ে যায়, আমি এটা বারবারে বলি। আর এবার ওই যে কোমর ঘণ্টটা রয়ে গেল, কোমর ঘণ্টটা পূরণ করে নেব। এই তো
কী দিলাম আপনারা তো দেখলেন, আমার কিন্তু মুখে কথাটা আসতেছে না, বুঝছেন? এবার আসলো মেথি ফোড়ন দিলাম আর তেজপাতা আর গোটা লঙ্কা ফোড়ন দিলাম। এবার নেড়ে চেড়ে একবার ম্যাশ করে দেব, কোমরগন্ড তো ম্যাশ করে দিলে ভালো হয় আর কি, একবারে ম্যাশ করে দেব। এবার নেড়ে ছেড়ে একবারে ঘুটে ঘাটে নেড়ে ছেড়ে তারপরে ওই যে কাঁচা লঙ্কা আর একটু গরমের ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। কুমড়ো ঘন্টটা কিন্তু হয়ে আসছে, বুঝছেন? এই যে উল্টে পাল্টে যাচ্ছে। এবার কুমড়ো ঘন্টটা নামিয়ে নেব, ভগবানের জন্য একটু রেখে বাকিটা এই বাসনে নিয়ে নিলাম। এবার দেখুন বন্ধুরা রান্নাগুলো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।